আজ আমরা আরো কিছু প্রবলেম সলভ করব। সংক্ষিপ্ত উত্তরধর্মী তো সব কোশ্চেন সলভ করে দিয়েছি। তো এবার যে দীর্ঘ উত্তরধর্মী কোশ্চেন আছে, এক দাগের যে কোশ্চেন আছে সেটা সলভ করব। আজকে আশা করা যায় যে এই দ্বিতীয় ক্রমের যে অন্তর্কোণ আছে সেটা শেষ হয়ে যাবে। তো এক দাগের কোশ্চেনটা কি আছে, দীর্ঘ উত্তরধর্মী এক দাগের কোশ্চেন একের এক বলছে যে y equal to root of x plus 1 minus root of x minus 1 কি দেখাতে বলছে, show that x square minus 1 d2y dx square plus x dy dx equal to 1 by 4y এটা দেখাতে বলছে। তো কোশ্চেন খুব ইজি কোশ্চেন, যে প্রসিডিওর আমরা জানি সেই প্রসিডিওরে সলভ করব। আচ্ছা, সুবিধার জন্য আমরা কাজ করে নিচ্ছি, এই ডবল ডেরিভেটিভের জায়গায় আমরা লিখব y2 আর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে লিখব y1। এবার দেখো, ফার্স্ট যে প্রসিডিওর আমি বলেছিলাম সেটা হচ্ছে y1 ফাইন্ড। সেকেন্ড স্টেপ কি ছিল, y1 এ কি আনা, এই y1 এর মধ্যে y কে নিয়ে আসা। দরকার হলে যদি কিছু গুণ করার দরকার হয় গুণ করব। হ্যাঁ, এবার যদি রুট সামথিং থাকে তাহলে রুট সামথিং এর ক্ষেত্রে কি করব, যে আগে স্কয়ার করে নেব তারপরে y নিয়ে আসব। তো দেখো, যখন আমি এর ডেরিভেটিভ করতে যাব y1 ইকুয়াল টু, প্রথম হচ্ছে এই ফাংশনের ডেরিভেটিভ। এই ফাংশনটা তো অ্যাকচুয়ালি এরকম আছে, এর পাওয়ার কত, এর পাওয়ার আছে হাফ। তাহলে দেখো x ভেরিয়েবল x প্লাস 1 মানে অ্যাকচুয়ালি x আননোন, তাহলে x প্লাস 1 আননোন, তাহলে আননোনের পাওয়ার কনস্ট্যান্ট, মানে অ্যাকচুয়ালি ভেরিয়েবলের পাওয়ার কনস্ট্যান্ট। তাহলে কি করব, ভেরিয়েবলের পাওয়ার কনস্ট্যান্ট থাকলে তার ডেরিভেটিভ কি সিস্টেম থাকে, এইরকম সিস্টেমে ছিল যে ddx x এর পাওয়ার n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। হ্যাঁ, প্রথমে গোটা ফাংশনের ডেরিভেটিভ, তারপরে x এর। এই গোটা ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে এখান থেকে এইটুকু। x এর ডেরিভেটিভ কত, 1। তাহলে এর ডেরিভেটিভ হবে হাফ x প্লাস 1 তার পাওয়ার হাফ মাইনাস 1। এরও একইভাবে হাফ আছে। হ্যাঁ, এবার তোমার প্রশ্ন হচ্ছে স্যার এই গোটা ফাংশনের ডেরিভেটিভ তো কমপ্লিট, এখন কে বাকি আছে x প্লাস 1। তো x প্লাস 1 এর ডেরিভেটিভ কত, x প্লাস 1 এর ডেরিভেটিভ, x এর ডেরিভেটিভ 1 আর 1 এর ডেরিভেটিভ 0। তাহলে অ্যাকচুয়ালি এখানে কত হওয়া উচিত 1 প্লাস 0, কিন্তু আমরা লিখছি না, ডাইরেক্ট 1 করে দিলাম। x এর ডেরিভেটিভ 1 আর এর ডেরিভেটিভ প্লাস 0 বলে 1 প্লাস 0 ইকুয়াল টু 1 মাইনাস, এখান থেকে হাফ বাইরে আসবে, x মাইনাস 1 তার পাওয়ার হয়ে যাবে হাফ মাইনাস 1, আর এটা হবে x মাইনাস 1 এর ডেরিভেটিভ কত হবে 1। এই পর্যন্ত আশা করি কমপ্লিট হয়েছে। তাহলে y1 কত হয়ে গেল, y1 হয়ে গেল হাফ। দেখো আমি একটা করে দেবো, আরেকটা তুমি নিজেই বুঝে নেবে। x প্লাস 1 তার পাওয়ার মাইনাস 1, তাহলে এটা কিভাবে লিখতে হবে 1 বাই x প্লাস 1 তার পাওয়ার হাফ, তাহলে এটা কিভাবে লিখতে পারি 1 বাই রুট অফ x প্লাস 1। তাহলে এটা হয়ে গেল হাফ ইন্টু 1 বাই রুট অফ x প্লাস 1 মাইনাস হাফ 1 বাই রুট অফ x মাইনাস। আচ্ছা, হাফ দুটো হাফ আছে, কোনাকুনি গুণ করো, তাহলে 2y1 ইকুয়াল টু কত পেলাম 1 আপন রুট অফ x প্লাস 1 মাইনাস 1 আপন রুট অফ x মাইনাস 1। আচ্ছা, যদি লসাগু করো, লসাগু করলে দেখো কি আসছে, লসাগু করো root of x plus 1 root of x minus 1, এই আর এই ক্যান্সেল, এটা হয়ে গেল root of x minus 1 minus root of x plus 1 2y। আচ্ছা, এটা কি পাচ্ছি, দেখো পাচ্ছি যেটা 2y1 ইকুয়াল টু, আচ্ছা দেখো একটা জিনিস, এটা কি ছিল অ্যাকচুয়ালি, এটা ছিল রুট অফ x প্লাস 1 রুট অফ x মাইনাস 1। তো আমার ফার্স্ট টার্গেট কি, ফার্স্ট টার্গেট হচ্ছে y1 এর রেজাল্টে y কে নিয়ে আসা। তো দেখো এই জিনিসটা
আর এই জিনিসটা প্রায় সেম। কি পার্থক্য আছে? আচ্ছা তার আগে একটা লাইন করে নিচ্ছি আমি, সুবিধা হবে। রুট অফ এক্স মাইনাস ওয়ান রুট অফ এক্স প্লাস ওয়ান, এটা কত হবে? দেখো রুট অফ বি ইকুয়াল টু রুট অফ এ বি। হ্যাঁ, এখানে কিছু কন্ডিশন আছে, যে কন্ডিশন আমরা কমপ্লেক্স নাম্বারে শিখেছিলাম, অবশ্যই তুমি জানো। তাহলে এর ক্ষেত্রে কত হবে? এ কত? এ হচ্ছে এক্স প্লাস ওয়ান, বি হচ্ছে এক্স মাইনাস ওয়ান, তাহলে এটা কত হয়ে যাবে? রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এটাকে আমরা লিখছি, একে আর এক ক্যালকুলেশন করে দিচ্ছি, এটা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি, দুটোই রুট আছে, তাহলে একটা রুটের মধ্যে নিয়ে এসে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে কত হবে গো? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মানে কত? ওয়ান। কোনাকুনি গুণ করো। কোনাকুনি গুণ করলে যেটা পাবে 2y1 রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু কত? যেটা পড়ে আছে এখানে মাইনাস চিহ্ন ছিল একটা, রুট অফ এক্স মাইনাস ওয়ান মাইনাস রুট অফ এক্স প্লাস ওয়ান। আচ্ছা দেখো, এক কাজ করো, যেহেতু রুট আছে, y1 এর রেজাল্টে কি আছে? y1 এর রেজাল্টে রুট সামথিং থাকলে কি করবো? y দিকে স্কোয়ার করে দেবো, তাহলে 4y স্কোয়ার 1 হয়ে গেল, এটা হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস 1, আর এটা হয়ে গেল রুট অফ এক্স মাইনাস 1 মাইনাস রুট অফ এক্স প্লাস 1 তার স্কোয়ার। আচ্ছা আমি y কে আনার চেষ্টা করো। y কি ছিল? y এর ভ্যালু হচ্ছে রুট অফ এক্স প্লাস 1, মানে এটা আগে ছিল, আর রুট অফ এক্স মাইনাস 1। একটা জিনিস দেখো, আমি রুটের মধ্যে দেখো একে যদি আগে লিখি আর একে পরে লিখি, তাহলে কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না। তাহলে আমি একে কাজ করলাম, রুট অফ এক্স প্লাস 1 মাইনাস রুট অফ এক্স মাইনাস 1 তার স্কোয়ার। কেন? দেখো a মাইনাস বি তার স্কোয়ার আর b মাইনাস a তার স্কোয়ার, সেম রেজাল্ট আসবে। তো এটাকে আমরা, এটাও যা এটাও যা, এটাকে লিখলাম, এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে y, তাহলে এটা হয়ে গেল y স্কোয়ার। তাহলে কি পেলাম? আচ্ছা 4 কে বাইরে রাখছি, 4y স্কোয়ার 1 এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু y স্কোয়ার। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এবার যেটা করবো সেটা হচ্ছে ডবল ডেরিভেটিভ। তাহলে ডবল ডেরিভেটিভ কি হবে? দেখো 4 বাইরে থাকছে কনস্ট্যান্ট, এক্স স্কোয়ার মাইনাস 1 ফিক্সড। এটা ধরো, এটা মনে করো p, এটা q, বা এটা p এটা q, তোমার ইচ্ছা। y স্কোয়ার 1 এর ডেরিভেটিভ কত? এটা বারবার বলেছি আর বলবো না, 2y1 y2 প্লাস y স্কোয়ার 1 ফিক্সড। এবার এটা ডেরিভেটিভ কত? এটা ডেরিভেটিভ 2x আর ডেরিভেটিভ 0, তাহলে অ্যাকচুয়ালি কত? 2x মাইনাস 0, তার মানে 2x ইকুয়াল টু, এটা ডেরিভেটিভ কত? দেখো y স্কোয়ার এর ডেরিভেটিভ 2y আর y এর ডেরিভেটিভ y1। তাহলে ক্যালকুলেশন অবশ্যই করতে পারবে। তাহলে ক্যালকুলেশন করলে এই 4 কে ওই দিকে নিয়ে চলে যাও, তাহলে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 1 2y1 y2 প্লাস 2x y স্কোয়ার 1 ইকুয়াল টু, আচ্ছা এই 4 এই দিকে চলে গেল, তাহলে এটা হয়ে গেল 2y y1 বাই 4, তাহলে কত? 2। এবার ক্যালকুলেশন করবে, দেখবে হয়ে যাবে। কি চেয়েছিল? এক্স স্কোয়ার মাইনাস 1 y2। আচ্ছা এক কাজ করো, এখানেও 2y1 কমন, এখানেও 2y1 কমন, তো সবাইকে 2y1 দিয়ে ভাগ করো। তাহলে একে 2y1 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? এক্স স্কোয়ার মাইনাস 1 y2। একে 2y1 দিয়ে ভাগ করলে কত হবে? 2y1, মানে কত দিয়ে ভাগ করছে? ভাগ 2y1, তাহলে কত হবে? xy1। একে 2y1 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো আছে কত? আচ্ছা আমি লিখছি, y1 একটা 2 ছিল, আমরা কত দিয়ে ভাগ করছি? 2y1, y1 ক্যান্সেল, y বাই 4। ওটাই দেখাতে বলেছিল, তো হয়ে গেল, খুব ইজি অঙ্ক ছিল। নেক্সট কোশ্চেন যেটা সলভ করব,
পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। 2 টাকার কোশ্চেন। y ইকুয়াল টু a ফার্স্ট ব্র্যাকেট x প্লাস রুট অফ x স্কয়ার মাইনাস 1 তার পাওয়ার n প্লাস b x মাইনাস রুট অফ x স্কয়ার মাইনাস 1 তার পাওয়ার n কি দেখাতে বলছে, যেটা দেখাতে বলছে সেটা আমরা লিখছি। ও দেখাতে বলেছে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস এন স্কোয়ার ওয়াই ইকুয়াল টু দেখাতে বলেছে। সোজা কোশ্চেন। তো আমরা যে রুলস জানি সেই রুলস অনুযায়ী একে সলভ করব। কি বলেছিলাম, প্রথমে y1 ফাইন্ড করবে, তারপরে কি করবে, y1 যখন ফাইন্ড করা হয়ে যাবে তুমি y1 এ y কে আনার চেষ্টা করবে। এবার দেখলে যে রুট সামথিং আছে, তাহলে কি করবে, উভয় দিকে বর্গ করে দেবে, তারপরে y দেখা যাবে। এবার কেউ বললো স্যার আমি দেখছি কিছু গুণ করলে y চলে আসবে, তাহলে হ্যাঁ সেটা তুমি গুণ করে নাও, হ্যাঁ সবাইকেই গুণ করে নেবে। তো আমরা যে স্টেপগুলো জানি সেই স্টেপগুলো করব। হ্যাঁ, এবার y এর যে রেজাল্ট হবে, দেখো প্রথম যে সমীকরণ সেটা 1 নম্বর সমীকরণ। এবার ওটা যারা প্রশ্ন স্যার 2 নম্বর সমীকরণ কোনটা দেবো, 2 নম্বর সমীকরণ তুমি সেটা দেবে যেটাতে y পুট করে দিচ্ছ। y পুট করে যখন y যে ধরো এটা যখন তুমি y বসিয়ে দেবে সেটাকে তুমি 2 নম্বর সমীকরণ দেবে। আর ওই রেজাল্টটা তুমি দেখবে যে যখন লাস্টের দিকে চলে এসছো, ডবল ডেরিভেটিভ করে ফেলেছো, ডবল ডেরিভেটিভ করার পর যে অ্যান্সার, সেই অ্যান্সার আসছে না, তখন তুমি ওই যে সেকেন্ড বা 2 নম্বর সমীকরণ সেটাকে ওখানে ব্যবহার করবে। তো দেখবে ম্যাক্সিমাম অঙ্ক সব সলভ করে দিয়েছি। হ্যাঁ, আশা করি তুমি সব তোমার অ্যান্সার পেয়ে যাবে, যা তোমার প্রশ্নের অ্যান্সার আর কি, তোমার যা কোশ্চেন হতে পারে আর কি। তো দেখো প্রথমে কি করব, 1 নাম্বার স্টেপ কি, y1 ফাইন্ড। তাহলে y1 ফাইন্ড করো, y1 ইকুয়াল টু, আচ্ছা a কনস্ট্যান্ট, a বাইরে গেল, আচ্ছা অঙ্কটা একটু বড় হবে, a বাইরে গেল। তাহলে প্রথমে দেখো এটা ভেরিয়েবল, ভেরিয়েবলের পাওয়ার কনস্ট্যান্ট, তাহলে এর ডেরিভেটিভ কত হবে, n ইনটু x প্লাস রুট অফ x স্কয়ার মাইনাস 1 তার পাওয়ার n মাইনাস 1 কমপ্লিট। তাহলে গোটা ফাংশনের ডেরিভেটিভ কমপ্লিট। এখনো কি বাকি আছে, x প্লাস রুট অফ x স্কয়ার মাইনাস 1। তাহলে দেখো x প্লাস রুট অফ, তাহলে x এর ডেরিভেটিভ কত, 1 প্লাস, আচ্ছা রুট অফ x স্কয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ আমি এখানে করে দিচ্ছি, ddx কত আছে, x স্কয়ার মাইনাস 1 তার পাওয়ার হাফ। এটা কত হবে, এই ডেরিভেটিভ দেখো, এটা ডেরিভেটিভ করছি ভালো করে দেখো, x এর ডেরিভেটিভ কত বসিয়েছি, 1। এবার এটার বাকি আছে এখনো, তাহলে এই গোটা ফাংশনের ডেরিভেটিভ, এটা ভেরিয়েবল, ভেরিয়েবলের পাওয়ার কনস্ট্যান্ট, তাহলে কত হবে, হাফ x স্কয়ার মাইনাস 1 তার পাওয়ার হাফ মাইনাস 1, হাফ মাইনাস 1 মানে কত, মাইনাস হাফ। এবার দেখো এই গোটা ফাংশনের ডেরিভেটিভ কমপ্লিট, এখনো কি বাকি আছে, x স্কয়ার মাইনাস 1, x স্কয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ কত, 2x মাইনাস 0। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি 1, এটা আছে, আমি দরকার হলে এটাকে হাফ ধরে দিলাম, তাহলে হাফ বাইরে আসলো, এটা ডেরিভেটিভ হবে, দেখো এটা সমান পরের লাইনে কি লিখবো, হাফ 1 বাই রুট অফ x স্কয়ার মাইনাস 1 ইনটু x, তাহলে এটা হয়ে যাবে হাফ 1 বাই রুট অফ x স্কয়ার মাইনাস 1 ইনটু, দেখো এটা ডেরিভেটিভ কোনটা, এইটুকু। এখনো কি বাকি আছে, x স্কয়ার মাইনাস 1, x স্কয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ কত, তাহলে এর ডেরিভেটিভ কমপ্লিট। এবার এর ডেরিভেটিভ দেখো প্লাস b, তাহলে একই রকমই হবে, তাহলে কত হবে, প্লাস b থাকছে, এটা হবে n ইনটু x প্লাস রুট অফ x স্কয়ার মাইনাস 1 তার পাওয়ার n মাইনাস 1। এবার দেখো এর ডেরিভেটিভ যা হয়েছিল, এখানে প্লাস ছিল, এখানে কি আছে, মাইনাস, তাহলে এর ডেরিভেটিভ এই টাইপেরই হবে, জাস্ট কি হবে, এখানে একটা মাইনাস চিহ্ন হবে, তাহলে এর ডেরিভেটিভ হবে, এবার এই ফাংশনের ডেরিভেটিভ কি হবে, এটা হবে 1, এখানে মাইনাস আছে মাইনাস, এটা আছে x স্কয়ার মাইনাস 1, তাহলে এটা ডেরিভেটিভ আমরা আগেই করেছি, কত হবে, 1 বাই রুট অফ x স্কয়ার মাইনাস 1 ইনটু x।
ও একটা জিনিস ভুল করেছি এখানে, আচ্ছা এই টু ক্যান্সেল, এই টু ক্যান্সেল। তাহলে কি পেলাম দেখো, এ এন এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার পাওয়ার এন মাইনাস ওয়ান। আচ্ছা এটা লসাগু কত, দেখো এটা লসাগু হবে, দেখো এখানে কত আছে, টু ক্যান্সেল, তাহলে কত আছে এক্স বাই রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স বাই রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এটা হয়ে গেল রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এখানে বসলো রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স। একইভাবে একে যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, বি এন, হ্যাঁ ক্যালকুলেশন তুমি তোমার মতো করে নেবে এখান থেকে লসাগু করে, বি এন এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার পাওয়ার এন মাইনাস ওয়ান। সঙ্গে কি আছে, সঙ্গে যেটা আছে এদের লসাগু কত হবে দেখো, এটা কত আছে, এটা আছে অ্যাকচুয়ালি এরকম ওয়ান মাইনাস এক্স বাই রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা হয়ে গেল রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস। আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ। নেক্সট তাহলে কি পেলাম দেখো, দেখো এটার সঙ্গে এটা হর কত ওয়ান, তাহলে ওয়ানের সঙ্গে এটার গুণ আর এটার সঙ্গে এটার গুণ, তাহলে এর পাওয়ার কত ওয়ান আছে, তাহলে এর পাওয়ার ওয়ান আর এর পাওয়ার কত এন মাইনাস ওয়ান, দুটোর বেস সেম, তাহলে বেস এর বেস কত এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এর বেসও কত রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স, মানে একই জিনিস সেম জিনিস। তাহলে দুটোর বেস যদি সেম হয় তাহলে আমরা কি করি, পাওয়ারে পাওয়ারে যোগ করি, তাহলে এটা কত হবে এ এন সরি এ এন এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা পরেরটা দেখো, দেখো একটা ভালো জিনিস ভালো করে দেখবে। আচ্ছা এখানে মাইনাস ছিল, সরি সরি এখানে মাইনাস ছিল, তো এটা মাইনাস ছিল, মাইনাস থাকলে এখানে মাইনাস হবে, মাইনাস, ঠিক আছে তাহলে এখানেও মাইনাস হবে, মাইনাস। আচ্ছা দেখো এই দুটোর মধ্যে পার্থক্য কি, দেখো এটা যদি এখান থেকে মাইনাস কমন নিই তাহলে কি এর সঙ্গে সেম হয়ে যাচ্ছে, তো আমরা যখন একে আর একে গুণ করবো এর নিচে কত আছে ওয়ান আছে, ওয়ানের সঙ্গে এর গুণ করো, তাহলে এক কাজ করো প্লাসই রাখছি, প্লাস গুণ করলে কত হবে, আমরা একটু নিচে লিখছি এদিকে প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হয়েছে। এবার যখন এর সঙ্গে একে গুণ করবো দেখো এখান থেকে যদি মাইনাস কমন নিই, এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে কি হবে, মাইনাস কমন নিলে মাইনাস অফ এক্স মাইনাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এরকম হবে, হবে তো। এবার এই মাইনাসের সঙ্গে এই যে প্লাসের এ তো গুণ আকারে আছে, তাহলে এই মাইনাসের সঙ্গে এই প্লাসের গুণ হবে, কারণ গুণ করার নিয়ম কি প্রথমে চিহ্নে চিহ্নে গুণ, তাহলে এই মাইনাসের সঙ্গে এই প্লাসের গুণ করলে কত হবে এটা মাইনাস। আচ্ছা থাক এত এই করে সলভ করবো না, একদম পুরো ক্লিয়ার করে দিচ্ছি, পরে স্টেপ জাম্প করবে দরকার নেই। দেখ এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে, এবার গুণ করো, গুণ করলে কি আসবে, এটা হবে এ এন এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু, এটাকে ঘুরিয়ে লিখছি তাহলে কত হবে এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কত আছে রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা এর সঙ্গে একে গুণ করো, তার আগে দেখো একে আর একে সেম করার জন্য মাইনাস কমন নিচ্ছি, তাহলে প্লাস এটা হবে বি এন এক্স মাইনাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখান থেকে মাইনাস কমন নাও, তাহলে মাইনাস যদি কমন নাও তাহলে কত হবে, মাইনাস কমন নিলে এক্স মাইনাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা মাস্ট বি সেকেন্ড ব্র্যাকেট, এটা পড়ে আছে।
আচ্ছা দেখো এদেরকে গুণ করবো, গুণ করার নিয়ম কি, প্রথমে চিহ্নে চিহ্নে গুণ, তাহলে প্লাসের সঙ্গে কার গুণ হবে, মাইনাসের। তো আমরা উপরের লাইন চলে যাচ্ছে। আচ্ছা একে আর একে যখন গুণ করবো, ধরো এরকম লেখা আছে a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার m, কি হবে a টু দি পাওয়ার m প্লাস n, যার বেস সেম আছে, তাহলে এটাও যা a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার n 1 আছে, তাহলে এটা সেম থাকবে, এতে পাওয়ার গুলো যোগ হয়ে, তাহলে n মাইনাস 1 এর সঙ্গে একটা 1 যোগ হয়ে গেলে কত হবে, এটা হয়ে যাবে an x প্লাস রুট অফ x স্কয়ার মাইনাস 1, ঠিক আছে, ডিভাইডেড বাই রুট অফ x স্কয়ার মাইনাস 1, এর পাওয়ার কত হয়ে যাবে n। আচ্ছা যখন মাইনাসের প্লাসে মাইনাস bn থাকছে। দেখো এবার a আর a তো এবার প্রথমে চিহ্নে চিহ্নে গুণ কমপ্লিট, এবার এর সঙ্গে এর গুণ করো, দেখো দুটোই সেম, এর পাওয়ার কত ছিল, হ্যাঁ এর পাওয়ার ছিল n মাইনাস 1, আর এর পাওয়ার কত আছে 1, তাহলে যখন এর সঙ্গে একে গুণ করব কত হয়ে যাবে, এটা হবে bn x মাইনাস রুট অফ x স্কয়ার মাইনাস 1 তার পাওয়ার n ডিভাইডেড বাই রুট অফ x স্কয়ার মাইনাস 1। এবার কোনাকুনি গুণ করো, আচ্ছা কোনাকুনি যদি গুণ করো তাহলে কি পাবে, y রুট অফ x স্কয়ার মাইনাস 1 an x প্লাস রুট অফ x স্কয়ার মাইনাস 1 তার পাওয়ার n মাইনাস bn x মাইনাস রুট অফ x স্কয়ার মাইনাস 1 তার পাওয়ার n। আচ্ছা দেখো এই দুটোর মধ্যে কমন কত, n n, n কে বাইরে নিয়ে আসছি, এখানে n বাইরে গেল, এখানে a থাকলো, এখানেও কমন হচ্ছে n ছিল, n বাইরে চলে গেছে। এবার তুমি কি জানো, তুমি জানো যে যখন যখন রুট থাকে তখন কি করতে হবে, ওই দিকে বর্গ, তাহলে উভয় দিক বর্গ করে নাও, তাহলে কি পাবে y স্কয়ার x স্কয়ার মাইনাস 1 n স্কয়ার, আর এটা হয়ে যাবে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি a x প্লাস রুট অফ x স্কয়ার মাইনাস 1 তার পাওয়ার n মাইনাস b x মাইনাস রুট অফ x স্কয়ার মাইনাস 1 তার পাওয়ার n, এইটা স্কয়ার। এবার ভালো করে দেখো, এবার কি বলছে y নিয়ে আসবে। আচ্ছা দেখো y ভালো কত, আমি এটা পরিষ্কার করে লিখে দিচ্ছি, এবার এটা পরিষ্কার করে বুঝবে কিন্তু, নইলে খুব সমস্যা হয়ে যাবে অঙ্কটায়। x প্লাস রুট অফ x স্কয়ার মাইনাস 1 তার পাওয়ার n। দেখো এখানে যদি মাইনাস না থেকে প্লাস হতো তাহলে কিন্তু আমরা এখানে y কে নিয়ে আসতে পারতাম। এটা কি আছে, এটা অ্যাকচুয়ালি তুমি মনে করো যে p, এটা মনে করো q, তাহলে কি আছে, যদি p প্লাস q হতো তাহলে এটা p এটা q, p প্লাস q এর ভ্যালু, p প্লাস q এর ভ্যালু কত y, কিন্তু দেখো p মাইনাস q এর ভ্যালু তো আমরা জানি না, তাহলে কি করব, যার ফলে আমরা কি অপারেশন করব, যার ফলে এটা প্লাস হয়ে যাবে। দেখো তুমি ফর্মুলা কি জানো, তুমি ফর্মুলা জানো যে p মাইনাস q তার স্কয়ার সমান p প্লাস q তার স্কয়ার মাইনাস 4pq, এ তুমি জানো, তাহলে এখানে আমরা ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, কি হবে, হ্যাঁ প্লাস করছি কেন, কারণ আমার y এর যে ভ্যালু আছে, y এর ভ্যালুটা এখানে আমরা পুট করতে পারবো, কারণ এটা প্লাস আছে আর এটা মাইনাস, তাহলে মাইনাসকে আমরা প্লাসে নিয়ে চলে যাবো এই ফর্মুলার সাহায্যে, তাহলে কত হবে, ওটা n স্কয়ার থাকছে, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম সুবিধার জন্য, এটা হয়ে গেল a x প্লাস রুট অফ x স্কয়ার মাইনাস 1 তার পাওয়ার n প্লাস b x মাইনাস রুট অফ x স্কয়ার মাইনাস 1 তার পাওয়ার n এটার স্কয়ার মাইনাস 4, আচ্ছা এখানে নিচে লিখছি মাইনাস 4ab, a কত, a হচ্ছে এটা a x প্লাস রুট অফ x স্কয়ার মাইনাস 1 তার পাওয়ার n ইনটু b কত, b হচ্ছে এটা পুরোটা ইনটু b x মাইনাস রুট অফ x স্কয়ার মাইনাস 1। আশা করি বুঝতে পেরেছো, হ্যাঁ এর পাওয়ার কত আছে, এর পাওয়ার নেক্সট দেখো এর ভ্যালু কত y, তাহলে এটা হয়ে গেল y স্কয়ার x স্কয়ার মাইনাস 1, এটা হয়ে গেল এর ভ্যালু যদি y হয়
তাহলে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার, এটা হয়ে যাবে এন স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হবে মাইনাস আছে মাইনাস 4ab। আচ্ছা এ কে আর একে যদি গুণ করো, ধরো এ এম ইন্টু বি এম কি হয়, এ বি তার পাওয়ার এম হয়। তাহলে এর ক্ষেত্রে দেখো এ তার পাওয়ার এন বা পি তার পাওয়ার এন, কিউ তার পাওয়ার এন, তাহলে কি হবে পি কিউ তার পাওয়ার এন। তাহলে কত হয়ে যাবে 4ab x প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 x মাইনাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1, এই দুটো পাওয়ার কত, বাচ্চাদের অঙ্ক। এটা ক্যালকুলেশন করো, এন স্কোয়ার ও সরি এটা y1 ছিল, প্রথমে তো y1 ফাইন্ড করেছিলাম, তো y1 ছিল, ঠিক আছে হ্যাঁ এটা y1 ছিল, তুমি প্রথম থেকে ঠিক করে নেবে আর কি, কিছু একটা মানে মিস্টেক হয়ে গেছে আর কি, এটা y1 ছিল। y স্কয়ার 1 কত হচ্ছে n স্কয়ার y স্কয়ার মাইনাস 4ab। আচ্ছা এই দুটো গুণ করো, গুণ করলে কত হবে দেখো, এটা a এটা a এটা b এটা b, তাহলে কত হবে a প্লাস b a মাইনাস b, তাহলে কত হবে x, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে হবে x স্কয়ার প্লাস, ভালো করে দেখো, মাইনাস x স্কয়ার মাইনাস 1, তাহলে y স্কয়ার 1 x স্কয়ার মাইনাস 1 n স্কয়ার y স্কয়ার মাইনাস 4ab। আচ্ছা ক্যালকুলেশন করলে 1 আসবে, 1 ক্যালকুলেশন করে নেবে, হ্যাঁ এরকম হবে 1 এর পাওয়ার n, 1 এর পাওয়ার n মানে 1, দরকার নেই 1 লিখে দিচ্ছি একবারে। এবার ডেরিভেটিভ কস সেকেন্ড, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তো আমরা এই পর্যন্ত কমপ্লিট পুরো, হ্যাঁ এগুলো সব কি ছিল y স্কয়ার 1 x স্কয়ার মাইনাস 1। এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দেখো কি হয়, x স্কয়ার মাইনাস 1 ফিক্সড, y স্কয়ার 1 এর ডেরিভেটিভ 2y1 ইনটু y2 প্লাস x স্কয়ার মাইনাস 1 ফিক্সড, সরি y স্কয়ার 1 ফিক্সড, x স্কয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ 2x, এটা n স্কয়ার ফিক্সড, y স্কয়ার ডেরিভেটিভ 2y ইনটু y মাইনাস 4ab ডেরিভেটিভ কত 0, কারণ কি 4ab কনস্ট্যান্ট, 4ab যেহেতু কনস্ট্যান্ট, হ্যাঁ ওই জন্য ডেরিভেটিভ কত 0। আচ্ছা কাজ করো, একে 2y1 দিয়ে ভাগ করা যাবে, একেও 2y1 দিয়ে ভাগ করা যাবে, একেও 2y1 দিয়ে ভাগ করা যাবে, তো সবাইকে 2y1 দিয়ে ভাগ করো, কত হবে x স্কয়ার মাইনাস 1y2 প্লাস xy1 ইকুয়াল টু n স্কয়ার, এটাই তো দেখাতে বলেছিল, ইজি অঙ্ক ছিল কিন্তু আমি ক্যালকুলেশনটা একটু বড় করে সলভ করেছি আর কি, যাতে তোমার সুবিধা হয়, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, দুই দাগের যে কোশ্চেন সেটা কি আছে, y ইকুয়াল টু cos ইনভার্স x y ইকুয়াল টু cos ইনভার্স x তার স্কয়ার, কি দেখাতে বলছে, শো দ্যাট 1 মাইনাস x স্কয়ার পাশে y2 মাইনাস xy1 মাইনাস 2 ইকুয়াল টু 0, আর কি বলছে দেন, তারপর y2 কত যখন x ইকুয়াল টু 0, আমি বলে বুঝিয়ে বলছি তোমার। সবার আগে এক কাজ করো, এটা প্রমাণ করো, এটা প্রমাণ করার জন্য যে প্রসিডিউর বলেছিলাম তোমাদের দিকে ছবিও পাঠিয়েছি আমি, ওই ছবি অনুযায়ী তুমি এটাকে প্রমাণ করে নেবে। কি প্রমাণ করতে হবে, এটা ইকুয়াল টু এটা, যদি না পারো আমি করে দেবো, তো যাক আমি করে দিচ্ছি, এটা সোজা কোশ্চেন আছে, y1 ফাইন্ড করো, y1 এটা আননোনের পাওয়ার কনস্ট্যান্ট, তাহলে ডেরিভেটিভ কি হবে v dx
আননোন হচ্ছে x তার পাওয়ার n, প্রথমে এই গোটা ফাংশনের ডেরিভেটিভ তারপরে x এর ডেরিভেটিভ কত হবে গো n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 আর x এর ডেরিভেটিভ কত 1। তাহলে এটার ক্ষেত্রে কথা হবে 2 cos ইনভার্স x, এটা ডেরিভেটিভ কমপ্লিট। এখন কি বাকি আছে cos ইনভার্স x এর ডেরিভেটিভ কত মাইনাস 1 বাই রুট অফ 1 মাইনাস x স্কয়ার। তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে y1 root of 1 minus x square minus 2 cos inverse x। আচ্ছা এই মাইনাসের সঙ্গে এখানে প্লাস ছিল, মাইনাস প্লাসে মাইনাস। এবার কি করব রুট আছে তাহলে অবশ্যই স্কয়ার করব, তাহলে স্কয়ার করলে কত হবে 1 minus x square y square 1 আর এটা হয়ে যাবে 4 cos inverse x তার স্কয়ার। এটা এক নাম্বার করলাম তাহলে। আচ্ছা এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 1, বসিয়ে দাও 1 minus x square y square 1 4 y। এবার কি করব y তো চলে এসেছে আর তো কিছু কাজ নেই, আর তুমি কি 2 নাম্বার দিয়ে রাখতে পারো, কাজে লাগবে না আশা করা যায়, কারণ যা রেজাল্টে আছে সেইগুলো সব এখানে চলে এসেছে। এবার কি করব ডেরিভেটিভ করব, একটা ফিক্স রাখবো আর একটা ডেরিভেটিভ, এটা মনে করো p এটা q, তাহলে প্রথমে p ফিক্স রাখো 1 minus x square fixed y square 1 এর ডেরিভেটিভ 2y1 y2 প্লাস y square 1 fixed আর 1 minus x square ডেরিভেটিভ কত 1 এর ডেরিভেটিভ 0 আর মাইনাস x square ডেরিভেটিভ 2x equal to 4 y এর ডেরিভেটিভ কত y1। তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে 1 minus x square 2y1 y2 minus 2x y square 1 equal to 4y1। আচ্ছা দেখো কমন কত 2y1 কমন 2y1 কমন 2y1 কমন, সবাইকে 2y1 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে 1 minus x square y2 2y1 কমন মানে ভাগ করে দাও সবাইকে, এখান থেকে 2 বাদ যাবে একটা y1 বাদ যাবে, তাহলে x y1 equal to 2y1 বাদ তার মানে 2। আচ্ছা এই 2 কে এইদিকে নিয়ে এসো, দেখো এই রেজাল্টটা পেয়ে যাবে, দরকার নেই আমার আর। এবার কি দেখো কি বলেছে যে y2 ফাইন্ড করো যখন x equal to 0, x এর মান 0 যখন হবে তখন y2 কত, তাহলে তুমি কি করবে লিখবে পুট x equal to 0, x equal to 0 পুট করো। কেন বলছি তুমি তখনই y2 ফাইন্ড করো যখন x এর মান 0, তাহলে x এর মান 0 বসিয়ে y2 ফাইন্ড করো, তাহলে x এর মান 0 বসাও এখানে, তাহলে এটা হয়ে যাবে 1 minus 0 y2 minus 0 into y1। আচ্ছা 1 minus 0 স্কয়ার করে দিলাম তাহলে তোমার সুবিধা হয়, তাহলে কত হবে y2 equal to, তাহলে x সমান 0 হলে y কত, তাহলে আমরা লিখব x সমান 0 হলে y2 equal to কমপ্লিট। তিন দাগের যে কোশ্চেন আছে সেটা অবশ্যই মাস্ট বি হোমওয়ার্ক, তিন দাগের একেরটাও হোমওয়ার্ক, দুইয়েরটাও হোমওয়ার্ক। আচ্ছা 4 দাগের যে কোশ্চেন আছে 4 দাগের একেরটা হোমওয়ার্ক অবশ্যই তুমি পারবে। 4 দাগের একের যে কোশ্চেন আছে সেটা আমি বলে দেবো। আচ্ছা 3 দাগের একেরটা তো পারবে আমি জানি, দুইয়েরও কোশ্চেন যেটা আছে সেই দুইয়ের কোশ্চেনটা তুমি ট্রাই করো। প্রথমে ডবল ডেরিভেটিভ d2y dx স্কয়ার নির্ণয় করবে, দেখো প্রথমে x d2y dx স্কয়ার নির্ণয় করবে, তার সঙ্গে আবার এটা কার সাপেক্ষে ডেরিভেটিভ করেছিল x এর সাপেক্ষে, তারপর আবার কি করবে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করবে d2x dy স্কয়ার, এই দুটোকে মাল্টিপ্লিকেশন করবে হবে -2y। আচ্ছা 4 এর দুইটা হোমওয়ার্ক,
4-এর 2-এরটা অবশ্য হোমওয়ার্ক দেবো। আর সংক্ষিপ্ত কিছু কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো সলভ করলে এটা তুমি পারবে। 4-এর 1, 4-এর 2, এগুলো সব হোমওয়ার্ক থাকছে তোমার। 4-এর 3-এরটা আমি সলভ করে দেবো, যে কি আছে 3-এরটা। y equal to a আছে, তারপরে কি আছে e t root 2 plus b e minus t root 2, আর কি দেওয়া আছে x equal to sin t। কি দেখাতে বলছে 1 minus x square y2 minus x y1 equal to 2y। এটা দেখাতে বলছে, খুব ইজি কোশ্চেন। আচ্ছা, একটা জিনিস দেখো, এটা গিভেন কন্ডিশন, এটা দেওয়া আছে, এখান থেকে এইটুকু দেওয়া আছে, প্রমাণ করতে হবে। দেখো যেটা প্রমাণ আছে সেখানে সব কি আছে, x আছে আর y আছে, এগুলো তো ডেরিভেটিভ y1 y2। হ্যাঁ, এখানে y1 মানে কার কথা বলছি, এখানে y1 ইকুইভ্যালেন্ট টু dy dx, আর y2 মানে কার কথা বলছে, d2y dx। তাহলে দেখো t এর কোনো চিহ্ন নেই, তাহলে আমি কি করব, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এই ইকুয়েশনে t কে আমি তাড়াতে চাচ্ছি। এবার প্রশ্ন এখানে যে স্যার t কে তাড়াবো কি করে, দেখো এখানে x কত, sin t, তাহলে শুধু t কত, t ইকুয়াল টু sin ইনভার্স x, এই দিকে নিয়ে আসলাম, তাহলে t কত হলো sin ইনভার্স x। তাহলে আমরা লিখতে পারি therefore y ইকুয়াল টু a e, আচ্ছা a কে এই যে √2 আছে, √2 তো কনস্ট্যান্ট, √2 তো কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টকে আমি আমার ইচ্ছে মতো আমি একটা ধরে নিতেই পারি। আচ্ছা ধরবো না, থাক √2 t কত sin ইনভার্স, √2 কে আগে লিখলাম, t √2 ছিল, √2 আগে লিখলাম, দিয়ে t এর ভ্যালু কত sin ইনভার্স x, প্লাস এটা কত হবে b e টু দি পাওয়ার মাইনাস √2 sin ইনভার্স x। এ তো বুঝতে পারছো আশা করি। এইবার তুমি y1 y2 নির্ণয় করো, তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দাও। তাহলে y1 কত হবে, আর এটা করার কারণ কি বুঝতে পেরেছো, প্রমাণ, এটা প্রমাণে তো t নেই, তাহলে t কে তাড়ানোর জন্য আমরা এমন সমীকরণ দরকার যেখানে y থাকবে আর x থাকবে, তো y আর x আছে, তো অসুবিধা কি আছে। এবার তুমি বলতে পারো স্যার a আর b তো এখানে নেই, আরে a b অটোমেটিক চলে যাবে, চাপ নিচ্ছ কেন তো। তাহলে y1 কত হবে, y1 হবে, দেখো প্রথমে যে গোটা ফাংশনের ডেরিভেটিভ, তার মানে a কনস্ট্যান্ট, a বাইরে আসলো, এই এক্সপোনেনশিয়াল ফাংশনের ডেরিভেটিভ ও নিজেই হবে √2 sin ইনভার্স x গুণিত কে বাকি আছে এখন, √2 sin ইনভার্স x, √2 বাইরে আসলো, sin ইনভার্স x এর ডেরিভেটিভ 1/√1 মাইনাস x স্কয়ার, প্লাস এগুলো ডিলিট করে দিলাম। আচ্ছা এবার এটা ডেরিভেটিভ করবো, দেখো প্রথমে b বাইরে আসলো কনস্ট্যান্ট, এই গোটা ফাংশনের ডেরিভেটিভ কত, এখান থেকে এই গোটা ফাংশনের ডেরিভেটিভ এটাই হবে e টু দি পাওয়ার মাইনাস √2 sin ইনভার্স x। এবার এইটা ডেরিভেটিভ, এর মধ্যে মাইনাস √2 কনস্ট্যান্ট, তাহলে বাইরে আসছে কত, মাইনাস √2 বাইরে আসলো, sin ইনভার্স x এর ডেরিভেটিভ কত, 1/√1 মাইনাস x স্কয়ার, তাহলে এখানে √1 মাইনাস x স্কয়ার, এখানে √1 মাইনাস x স্কয়ার, তাহলে এই কোণাগুলো গুণ করো, তাহলে কি পাচ্ছ y1
রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হয়ে গেল রুট 2a ই টু দি পাওয়ার রুট 2 সাইন ইনভার্স এক্স মাইনাস, দেখো এই মাইনাস আর এই প্লাস মাইনাস হয়ে গেল, আর বাবা এটা আর এটা তো সেম জিনিস, তো কোনাকুনি গুণ করে দিয়েছি, আর এটা মাইনাস প্লাস মাইনাস হয়ে গেছে ভি রুট 2 বা রুট 2 ইন্টু এ না লিখে এটা এ রুট 2 করে দিলাম তোমার সুবিধার জন্য, এ রুট 2 থাক, কত আছে e টু দি পাওয়ার মাইনাস রুট 2 সাইন ইনভার্স, আচ্ছা কত কমন আছে রুট 2 কমন আছে, তাহলে কি করে থাকলো a রুট 2 সাইন ইনভার্স এক্স মাইনাস b e টু দি পাওয়ার মাইনাস রুট 2 সাইন ইনভার্স এক্স, তাহলে আচ্ছা স্কোয়ার করলাম, তাহলে এটা হয়ে গেল y স্কোয়ার 1, এটা হয়ে গেল 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এটা রুট 2 স্কোয়ার হবে 2 স্কোয়ার, একবারে স্কোয়ার করে দিলাম কারণ কি রুট আছে, স্কোয়ার করে দিলাম, আর এটা হয়ে গেল এটা স্কোয়ার। এবার তুমি বলতে পারো যে স্যার এবার কি করবো, দেখো এবার y কাটার চেষ্টা করবো, আচ্ছা দেখো এটা আর এক নাম্বারটা দেখো ভালো করে, আমি এক নাম্বারটা লিখছি আর একবার, কি আছে a e টু দি পাওয়ার রুট 2 সাইন ইনভার্স এক্স প্লাস b e টু দি পাওয়ার মাইনাস রুট 2 সাইন ইনভার্স এক্স, এটা হচ্ছে এক নম্বর। দেখো এইটা যদি এখানে আসতো তাহলে আমি এটা সমান y বসিয়ে দিতাম, কিন্তু এটা তো আসেনি, তাহলে কি করবো আগের অঙ্কে যা করেছিলাম সেইখানেও তাই করবো, কি করব এই যে মাইনাস আছে এই মাইনাস মানে একে প্লাসে কনভার্ট করব, কি করে আমরা যে ফর্মুলা জানি, কি ফর্মুলা জানি যে e মাইনাস কিউ তার স্কয়ার ইকুয়াল টু e প্লাস কিউ তার স্কয়ার মাইনাস 4, কেন প্লাসের ফর্মুলা নিয়ে যাচ্ছি কারণ কি দরকার, এই যে y আছে এই y এর ভ্যালু এখানে বসানোর জন্য কি আছে এখানে প্লাস আছে আর এখানে কি আছে মাইনাস আছে, তো এক্ষেত্রে যদি প্লাস করে দিই তাহলে y এর ভ্যালু এখানে আমরা বসাতে পারবো, তো ফর্মুলা যেটা হবে সেটা হবে, আমি একটু সরিয়ে লিখছি এদিকে, y স্কয়ার 1 মাইনাস এক্স স্কয়ার, এটা হবে 2, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি a রুট 2 সাইন ইনভার্স এক্স প্লাস b e to the power minus root 2 sin inverse x তার স্কয়ার মাইনাস 4 a e to the power root 2 sin inverse x into b e to the power root 2, আচ্ছা মাইনাস ছিল, এটা ভ্যালু কত y, তাহলে আমরা পেলাম y স্কয়ার 1 মাইনাস এক্স স্কয়ার সমান সমান 2, এটার ভ্যালু হচ্ছে y, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দাও y স্কয়ার, তাহলে y বসিয়ে দিয়েছি এক নাম্বার থেকে, ইউজিং 1 লিখে দেবে মাইনাস 4 a আর b কে একসঙ্গে নিয়ে আসলাম a b, আচ্ছা দেখো এর পাওয়ার কত e টু দি পাওয়ার রুট 2 sin ইনভার্স x, এর পাওয়ার e টু দি পাওয়ার মাইনাস রুট 2 sin ইনভার্স x, তাহলে আমরা কি জানি যে এই দেখো এর পাওয়ার আর এটা হচ্ছে এর পাওয়ার, এটা বেস তো সেম, তাহলে এখানে পাওয়ার পাওয়ার যোগ হবে, তাহলে e টু দি পাওয়ার রুট 2 sin ইনভার্স x প্লাস মাইনাস রুট 2 sin ইনভার্স x, এর পাওয়ার মাইনাস রুট 2 sin ইনভার্স x, এর পাওয়ার রুট 2 sin ইনভার্স x যোগ করলাম, আচ্ছা যোগ করলে a আর a কেটে যাবে, কেটে কি পড়ে থাকবে y স্কয়ার 1 মাইনাস এক্স স্কয়ার 2 ইনটু y স্কয়ার মাইনাস 4ab ইনটু e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 0 e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 0 ভ্যালু কত, এটা আমি এখানে একবার 1 বসিয়ে দিলাম, এবার আশা করি আগের অঙ্ক মতো করে সলভ করতে পারবে, একটু সোজা কোশ্চেন ছিল। আচ্ছা 5 দাগ থেকে অফলাইন ক্লাসের জন্য রেখে দাও, ছোট অঙ্ক আছে 5 থেকে 6 পর্যন্ত অফলাইন ক্লাসের জন্য রেখে দাও, এবার সংক্ষিপ্ত যেগুলো বাকি ছিল সেগুলোতে যাব। সংক্ষিপ্ত এক দাগের কোশ্চেনটা আমি তোমায় বলে দিয়েছিলাম, কেউ সলভ করতে হবে আর বলবো না, ওটা যখন ফার্স্ট কনসেপ্টে ক্লাস নিয়েছিলাম, কনসেপ্ট চলছিল ক্লাসটা, সেই ক্লাসে আমি বলে দিয়েছিলাম
ওই ভিডিওটা দেখে নেবে। আচ্ছা, 2 দাগের কোশ্চেনটাও কিন্তু কনসেপচুয়াল যে ক্লাস নিয়েছিলাম পুরো কনসেপ্ট ফার্স্ট পার্ট, তোমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের যে ফার্স্ট পার্ট ছিল সে দুটি সেটার ক্ষেত্রে দুটো সলভ করা আছে, 1 আর 2। এবার 3 দাগের যে কোশ্চেন আছে, 3 দাগের কোশ্চেনটা দেখো কি আছে, fx ইকুয়াল টু sin x sin 2x, তারপর কত আছে sin 3x। এটাকে সলভ করতে হবে। fx ইকুয়াল টু sin x sin 2x sin 3x। আচ্ছা, sin x ছিল, সলভ করতে হবে। আচ্ছা, এই অঙ্কটা তুমি লগ নিয়ে এসে সলভ করতে পারো, আবার লগ না নিয়ে এসে সলভ করতে পারো। চলো দেখি লগ নিয়ে আসলে কি হয়। তাহলে লগ fx, আচ্ছা লগ নিয়ে আসলে সবথেকে বড় সমস্যা, অঙ্কটা খুব বড় হয়ে যাবে। কিরকম বড় হবে সেটা অবশ্যই তুমি নিজে দেখে নেবে। কিন্তু দেখো আমরা ফর্মুলা জানি, কি ফর্মুলা, যে 2 sin a sin b। আর বলছি লগ নিয়ে আসলে বড় হয়ে যাবে। আর কেন বড় হবে অঙ্কটা সেটা অবশ্যই তুমি নিজে সলভ করতে গিয়ে বুঝতে পারবে, আমি কিছু বলবো না। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, অঙ্ক কিছু সলভ হবে না। ওই জন্য বলছি যে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করবে 2 sin a sin b। এবার দেখো আমরা কি জানি, cos of a plus b equal to কি হয়, cos a cos b minus sin a sin b। আর sin of a plus b সমান কি হয়, sin a sin b প্লাস cos a। এবার a আর b কোনটা, যেটা বড় সেটা a আর যেটা ছোট সেটা b। দেখো এর ক্ষেত্রে এই দুটো কেন লিখছি, দেখো আমি একটা কথা এখানে লিখবো, প্লাস সমান ফার্স্ট পার্ট আর মাইনাস সমান সেকেন্ড পার্ট। কি আছে দেখো, 2 sin a sin b, প্রথম হচ্ছে এটা কার্ভ পার্ট, এটা হচ্ছে cos a কি পার্ট, সেকেন্ড পার্ট। cos a ফর্মুলাতে সেকেন্ড পার্ট, cos a প্লাস b এর ফর্মুলা সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট কি হবে, সেকেন্ড পার্ট হবে মাইনাস। তার মানে তুমি এইটাকে দুবার লিখবে, একবার লিখবে cos of a plus b minus cos of a minus b। আমার কথা শুনে ভালো করে। এবার এখানে একটা তোমাকে একটু আমি বলে দিয়েছিলাম যে যখন এরকম 2 sin a, শুধু যেমন ধরো তাহলে এটা হবে a প্লাস d, সরি এটা c প্লাস d হয়ে যাবে, আর এটা হবে c মাইনাস d। এবার এর ক্ষেত্রে একটুখানি পরিবর্তন করতে বলেছিলাম, কি বলেছিলাম, সেকেন্ড পার্টের ক্ষেত্রে cos এর সেকেন্ড পার্টের ক্ষেত্রেই পরিবর্তন হবে, সেটা সামনে মাইনাস দেবে। তাহলে অ্যাকচুয়ালি ফর্মুলাটা কি হবে, cos of c মাইনাস d প্লাস আচ্ছা c মাইনাস, এই আগে চলে মাইনাস দিয়ে গুণ করে দিলে আগে মাইনাস মাইনাসে প্লাস হবে, প্লাস cos of c প্লাস d। তো এই ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে দেখো সবার আগে আমরা এই ফর্মুলা তৈরি করছি, fx ইকুয়াল টু হাফ, এটা 2 sin 2x sin x, কত আছে sin 3x। এখানে ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে কত হবে, fx ইকুয়াল টু হাফ, এটা হবে, দেখো এটা আগে আছে তাহলে এটা cos c মাইনাস d, c মাইনাস d, তার মানে cos x। আর একটা কি হবে, এখানে প্লাস হবে না মাইনাস হবে সেটা তো অবশ্যই তুমি জানো, এটা অবশ্যই এখানে মাইনাস হয়ে যাবে। সেকেন্ড পার্ট যেহেতু হয়, সেকেন্ড পার্টের ক্ষেত্রে কি মাইনাস বসে, তো এখানে আমরা মাইনাস দিয়ে লিখেছিলাম, তো মাইনাস হবে মাইনাস cos 2x plus x 3x।
তাহলে কত পেলাম হাফ sin 3x cos x মাইনাস sin 3x cos 3x। এবার দেখো এখানে যদি আবার 2 নিয়ে আসি, এখানে যদি আবার 2 নিয়ে আসি তাহলে ফর্মুলা পেয়ে যাবো। তো আবার ফর্মুলা নিয়ে এসো, আবার 2 sin 3x cos x minus 2 sin 3x cos 3x। আচ্ছা এটা ফর্মুলা কি 2 sin a 2 sin theta cos theta 2 sin theta cos theta আমরা কি জানি যে sin 2 theta সমান 2 sin theta cos theta। তাহলে এটার সঙ্গে এটা পুরোটা মিলে যাচ্ছে, তো এটা কত হয়ে যাবে 1/4। আচ্ছা এটা আমরা বসিয়ে দিচ্ছি আগে, এটা হবে sin 2 theta। দেখো 2 sin theta cos theta, এই 2 দিয়ে এই থিটাকে গুণ করে এখানে বসে যাবে, তাহলে sin 2 × 3x 6x। এটা গেল। এর ক্ষেত্রে দেখো কি আছে 2 sin a cos b। এটা ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্ট খোঁজো। অবশ্যই ফার্স্ট পার্ট। কার ফার্স্ট পার্ট? সাইন এর ফার্স্ট পার্ট। সাইন এর ফার্স্ট পার্ট হলে কি হবে, একবার প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে মাঝখানে প্লাস চিহ্ন দাও, দিয়ে কি বসবে, একবার বসবে sin a প্লাস b sin 3x প্লাস x sin 4x প্লাস, আর একটা কথা হবে যেহেতু ফার্স্ট পার্ট ওই জন্য প্লাস বসবে 3x মাইনাস x sin 3x মাইনাস x sin 4x। এবার তুমি ডেরিভেটিভ করো, fx পেলাম আচ্ছা প্রথমে হচ্ছে এই ডেরিভেটিভ হবে f dash x কত হবে 1/4 sin 4x এর ডেরিভেটিভ cos 4x 4x এর ডেরিভেটিভ এই যে 4x এর এটা আমি লিখে দিচ্ছি 1/4 প্লাস sin 2x এর ডেরিভেটিভ cos 2x 2x এর ডেরিভেটিভ 2 এই 2x এর ডেরিভেটিভ মাইনাস sin 6x এর ডেরিভেটিভ cos 6x আর 6x এর ডেরিভেটিভ 6। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কমপ্লিট, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ f ডবল ড্যাশ x নির্ণয় করো, মানে এর আবার ডেরিভেটিভ করো, তাহলে কত হবে 1/4 আছে এখানে cos 4x এর ডেরিভেটিভ মাইনাস sin 4x আর 4x এর ডেরিভেটিভ 4 আর লিখলাম না, সলভ করে নেবে, হিন্টস দিলাম, সলভ করে নেবে বাকিটা। নেক্সট যে কোশ্চেন আছে দেখো fx equal to sin square x e to the power x sin square x fx equal to e to the power x sin square x। চার দাগের যে কোশ্চেন সংক্ষিপ্ত দৈর্ঘ্য 1/4 fx equal to e to the power x sin square x। এবার দেখো অঙ্কটা ছোট করার জন্য দেখো আমরা কি জানি যে 1 মাইনাস cos 2x সমান কি হয় 2 sin square x। তাহলে এই 2 sin square x equal to তো 1 মাইনাস cos 2x, তো এখানে আমরা নিয়ে আসবো। আচ্ছা হাফ দিয়ে গুণ করলাম, তাহলে এটা হয়ে গেল e to the power x into 2 sin square x। ফর্মুলা আমরা যেগুলো শিখেছি সেগুলো অবশ্যই এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। তাহলে এটা হয়ে গেল হাফ e to the power x 2 sin square x equal to কত 1 minus cos 2x। ডেরিভেটিভ করো f dash x হাফ বাইরে e to the power x fixed 1 minus cos 2x এর ডেরিভেটিভ কত 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস cos 2x এর ডেরিভেটিভ মাইনাস sin 2x আর 2x এর ডেরিভেটিভ 2 কমপ্লিট। প্লাস চিহ্ন হয় দেখো এটা হচ্ছে p ফর্মে এটা q ফর্মে, ওই জন্য সলভ করছি। এটা হয়ে গেল 1 মাইনাস cos 2x ইনটু f dash x কত হবে হাফ মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা হয়ে গেল 2 e to the power x
দেখো মাইনাসে মাইনাস তো প্লাস 2 e টু দি পাওয়ার x sin 2x, এটা হয়ে গেল প্লাস 1 মাইনাস cos 2x আচ্ছা কমন না, কত কমন আছে? কমন আছে e টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার x কমন নাও, তাহলে হাফ হয়ে গেল e টু দি পাওয়ার x কমন গেল, তাহলে কি পড়ে থাকছে sin 2x প্লাস 1 মাইনাস cos 2x। এবার এটা p এটা q, এই ফর্মে ডেরিভেটিভ করব, তাহলে হাফ ফিক্স থাকছে। আচ্ছা প্রথমে হচ্ছে থার্ড ব্র্যাকেট দিলাম e টু দি পাওয়ার x ফিক্সড, এটা ডেরিভেটিভ করো, sin 2x এর ডেরিভেটিভ কত cos 2x, 2x এর ডেরিভেটিভ 2 প্লাস 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস cos 2x এর ডেরিভেটিভ মাইনাস sin 2x আর 2x এর ডেরিভেটিভ 2 কমপ্লিট প্লাস এবার কি হবে, এবার এই গোটাটা ফিক্সড sin 2x প্লাস 1 মাইনাস cos 2x, এটা পুরোটা ফিক্সড, তাহলে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত, ক্যালকুলেশন করবে অ্যান্সার চলে আসবে। নেক্সট কোশ্চেন আমরা দেখো সলভ করব, যেটা দুইয়ের কোশ্চেনটা কি আছে, tan y ইকুয়াল টু রুট অফ 1 প্লাস x স্কয়ার মাইনাস 1 বাই x, তাহলে কি আছে দুই দাগের কোশ্চেনটা, tan y ইকুয়াল টু রুট অফ 1 প্লাস x স্কয়ার মাইনাস 1 বাই x। দেখো তাহলে এখানে y কত হবে আগে দেখো, আমাকে তো dy দিয়ে ডবল ডেরিভেটিভ করতে হবে, তাহলে y কত হবে দেখো, y ইকুয়াল টু হবে tan ইনভার্স 1 প্লাস x স্কয়ার, আচ্ছা রুট অফ 1 প্লাস x স্কয়ার মাইনাস 1 বাই x। এবার কি করবে আমার কথা শোনো, তুমি এমন কোনো ত্রিকোণমিতিক ফাংশন বলো যেখানে x যায়, এই x এর জায়গায় পুট করব, তার ফলে ত্রিকোণমিতিক যে ফর্মুলা আমরা জানি, যে কি ফর্মুলা জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 বা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বা আরো ফর্মুলা আছে যেগুলো আমরা জানি সেগুলো চলে আসবে। x এর জায়গায় কি পুট করব, তো দেখো x এর জায়গায় যদি আমি tan থিটা পুট করি, x ইকুয়াল টু tan থিটা, তাহলে কি হবে 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কি হবে sec স্কয়ার থিটা। তো আমরা এখানে পুট করে দিলাম যে x ইকুয়াল টু কত tan থিটা, tan ইনভার্স এটা হয়ে যাবে রুট অফ 1 প্লাস tan স্কয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই tan থিটা, tan ইনভার্স 1 প্লাস tan স্কয়ার থিটা মানে sec থিটা মাইনাস 1 বাই tan থিটা। এবার সবগুলোকে সাইন কসে ভেঙে দাও, tan ইনভার্স 1 বাই cos থিটা মাইনাস 1 বাই sin থিটা বাই cos থিটা। একটু তাড়াতাড়ি করছি নাহলে ভিডিওগুলো খুব বড় হয়ে যাবে আর কি। কত হবে এটা, এটা হবে tan ইনভার্স, ক্যালকুলেশন করো, লসাগু করলে এটা হবে 1 মাইনাস cos থিটা বাই, আচ্ছা এই cos থিটা ক্যান্সেল হয়ে গেল sin থিটা। আচ্ছা এবার ফর্মুলা আমরা কি জানি, 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু কত 2 sin স্কয়ার থিটা, 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু sin স্কয়ার থিটা। তাহলে দেখো এখানে একে এই আকারে তৈরি করা যাবে, তাহলে ওই আকারে তৈরি করতে তোমরা জানো, আমি ধরে নেবো তোমরা জানো, ওই অনুযায়ী কি হবে, এটা হবে দেখো এই cos থিটা যেটা আছে এটাকে এভাবে লেখা যায় 2 ইনটু থিটা বাই 2, তো এটা পরের লাইন তুমি লিখে দেবে 2 ইনটু থিটা বাই 2, তাহলে দেখো এটা কত হয়ে যাবে 1 মাইনাস
হ্যাঁ এটা এটা কথা বলছি, এটা এরকম আকার হয়ে যাবে 1 মাইনাস কস 2 ইন্টু থিটা বাই 2, তাহলে নিশ্চয়ই এর সঙ্গে পুরো সেম আছে, তাহলে এটা কত হয়ে যাবে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 বাই সাইন থিটা। আচ্ছা এবার দেখো এর কোন অর্ধেক আছে, তো এর কোনকে আমরা অর্ধেক করার চেষ্টা করব। আমরা জানি বারবার একই জিনিস 2 সাইন স্কয়ার থিটা বাই 2, আর একে লেখা যাবে 2 সাইন 2 ইনটু থিটা বাই 2, একই জিনিস। এবার সাইন 2 থিটা ইকুয়াল টু কি হয়, সাইন 2 আলফা 2 সাইন আলফা cos আলফা, এখানে আলফার জায়গায় কত আছে থিটা বাই 2, তাহলে এটা হয়ে যাবে tan ইনভার্স 2 sin স্কয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, 2 টু ক্যান্সেল, এখানে sin sin ক্যান্সেল, তাহলে কত হয়ে গেল tan ইনভার্স tan থিটা বাই 2, তাহলে এটা কত হয় আমরা জানি থিটা বাই 2, তাহলে হাফ থাকলো হাফ ইন্টু থিটা, তাহলে হাফ, তখন কি ছিল x ইকুয়াল টু tan থিটা, তাহলে থিটা ইকুয়াল টু কত tan ইনভার্স x, আমরা ধরেছিলাম কি x ইকুয়াল টু tan থিটা, তাহলে থিটা ইকুয়াল টু কত tan ইনভার্স x, তাহলে এখানে বসিয়ে দেবো tan ইনভার্স x, এবার ডেরিভেটিভ করো দেখো হয়ে যাবে, তাহলে y কত পেলাম y ইকুয়াল টু হাফ ইনটু tan ইনভার্স x, এর ডেরিভেটিভ করবে আশা করি পারো। নেক্সট কোশ্চেন কি আছে y ইকুয়াল টু tan অফ x প্লাস y, চলো দেখা যাক কিভাবে সলভ করা যায়, dy dx ফাইন্ড করতে হবে আর কি। যতদূর করলাম হিন্টস দিলাম এই অঙ্কটা, বাকিটুকু তুমি নিজে সলভ করে নেবে। কি আছে y ইকুয়াল টু tan অফ x প্লাস y, আচ্ছা ঝামেলা দরকার নেই, শুধু tan ইনভার্স y কত হবে দেখো, একে এই দিকে নিয়ে এসো, তাহলে কত হবে x প্লাস y ইকুয়াল টু tan ইনভার্স y। আচ্ছা এক কাজ করো, এই y কে ওই দিকে নিয়ে চলে যাও, তাহলে কত হবে x ইকুয়াল টু tan ইনভার্স y প্লাস y। এবার কি করবো এখানে দেখো, হ্যাঁ এইভাবে ডাইরেক্ট সলভ করলেও তুমি পারো, তুমি তোমার ইচ্ছা মতো সলভ করতে পারো, হ্যাঁ, আর যদি মনে করো যে না এইভাবে সলভ না করে অন্যভাবে সলভ করবো, তো অন্যভাবে এইভাবে সলভ করতে পারো। ডাইরেক্ট বলতে এখান থেকে ডাইরেক্ট y1 y2 ফাইন্ড করে নেবে, তাহলে হয়ে যাবে। আর যদি এখানে এটা করার সুবিধা হচ্ছে দেখো, এই যে x আছে ভালো করে দেখো, আমরা এখানে dx dy ফাইন্ড করবো, কারণ এদিকে আছে এদিকে সব y আছে, তাহলে আমরা আলাদা করে dx dy নির্ণয় করে নেবো আলাদা করে, এবার dx dy কে উল্টে দেবো, তাহলে কত হবে dy dx, তাহলে দেখো tan ইনভার্স y এর ডেরিভেটিভ কত 1/1 প্লাস y স্কয়ার মাইনাস, আচ্ছা y এর ডেরিভেটিভ y এর সাপেক্ষে, কার সাপেক্ষে ডেরিভেটিভ y এর সাপেক্ষে y এর ডেরিভেটিভ 1 মাইনাস y এর ডেরিভেটিভ কত, তাহলে dx dy কত পাচ্ছি dx dy ইকুয়াল টু, ভালো করে ভাবো, লসাগু হবে 1 প্লাস y স্কয়ার, এটা হবে 1 মাইনাস y স্কয়ার, এই তো হয়ে গেল 1 1 ক্যান্সেল, তাহলে dy dx কত হয়ে যাবে dy dx এ উল্টে যাবে মাইনাস y স্কয়ার 1 প্লাস y স্কয়ার বাই y স্কয়ার, ক্যালকুলেশন করো, আচ্ছা এটা হয়ে যাবে মাইনাস অফ 1 বাই y স্কয়ার আর প্লাস, তাহলে dy dx ফাইন হয়ে গেছে। আচ্ছা এই 1 বাই y স্কয়ার হয়ে গেছে, আর এটা হয়ে গেছে প্লাস y স্কয়ার বাই y স্কয়ার মানে 1, এবার ডেরিভেটিভ ডবল ডেরিভেটিভ করো d2y d
এক্স স্কোয়ার সমান মাইনাস ডিডিএক্স, এবার এক্স এর সাথে ডেরিভেটিভ করছি কিন্তু কত হবে, ওয়াই এর পাওয়ার হয়ে গেল -2 প্লাস, তাহলে মাইনাস, আচ্ছা এই ডেরিভেটিভ যখন করতে যাব -2 বাইরে আসবে, বারবার একই কথা আর বলছি না, y এর পাওয়ার -2 -1 ইনটু, দেখো এই কোটা ফাংশনের ডেরিভেটিভ এখান থেকে এইটুকু, এখন কি বাকি আছে, y বাকি আছে, y এর ডেরিভেটিভ কত, dy dx প্লাস y এর ডেরিভেটিভ মাইনাস i মাইনাস প্লাস y এর পাওয়ার -3 dy dx কত, dy dx এর ভ্যালুতে এটা বসিয়ে দাও, এটা এখানে বসিয়ে দাও, তাহলে হবে মাইনাস 1 প্লাস y স্কয়ার বাই y স্কয়ার, এই যে dy dx এর ভ্যালু ছিল এটা, এটা আমরা এখানে বসিয়ে দিয়েছি এই জায়গায়, তাহলে যেটা পেলাম 1 বাই y কিউব গুণিত মাইনাস অফ 1 প্লাস y স্কয়ার বাই y স্কয়ার। এবার নিশ্চয়ই পারবে, আর কিছু বলবো না, হ্যাঁ এখানে একটা প্যাকেট নিয়ে নাও দরকার হলে। তিনটা হোমওয়ার্ক, চারটা হোমওয়ার্ক, 3 দাগের গুলো সব কটা হোমওয়ার্ক, 3 দাগের একদম পুরো শেষ পর্যন্ত যা আছে সব হোমওয়ার্ক, অতি সংক্ষিপ্ত পুরো হোমওয়ার্ক, হ্যাঁ অতি সংক্ষিপ্ত সেরকম আহামরি কিছু কোশ্চেন নেই, খুব সহজ সহজ কোশ্চেন আছে। অতি সংক্ষিপ্তের মধ্যে ইন্টারেস্টিং কোশ্চেন যেটা সেটা হচ্ছে 8 দাগের কোশ্চেন, অতি সংক্ষিপ্ত 8 দাগের কোশ্চেনটা পরীক্ষা ইম্পর্টেন্ট আসতে পারে, 8 দাগ অতি সংক্ষিপ্ত 8, আর সংক্ষিপ্ত তুমি অবশ্যই পারবে যেগুলো সেগুলো হচ্ছে 3 দাগের সব কটা পারবে, তাহলে একটু উদাহরণ দেখে নেবে, আর যদি বলো তাহলে আমি 2-1টা সলভ করে পাঠিয়ে দেবো আর কি। 4 দাগের গুলো সব হোমওয়ার্ক থাকছে, না পারলে আমায় বলবে, আমি সলভ করে পাঠিয়ে দেবো।